আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সাইবার নিরাপত্তা দেশের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবের নোটিশের সমাধান না হওয়া পর্যন্ত নিম্নকক্ষের কার্যক্রমে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ। পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। আসামে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সামাজিক নিরাপত্তা বিষয়ে ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। নতুন দিল্লিতে এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপে শুটিংয়ে ভারত জোড়া পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সাইবার নিরাপত্তা দেশের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো ও ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার দ্বারা আয়োজিত সাইবার অপরাধ মোকাবিলা এবং এই অপরাধ চক্র ভেঙে দেওয়া সংক্রান্ত দুদিনব্যাপী এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন তিনি। শ্রী শাহ সিবিআই ও ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারকে এনআইএ, ইডির মতো সংস্থার সহযোগিতায় একটি যৌথ ব্যবস্থা তৈরি করার কথা বলেন, যার মাধ্যমে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পরিমণ্ডল তৈরি করে সাইবার অপরাধ মোকাবিলা করা সম্ভব হবে। তিনি বলেন, সরকার দেশে সাইবার অপরাধ নির্মূল করতে একাধিক উদ্যোগ নিয়েছে। সাইবার অপরাধের বিরুদ্ধে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে। তিনি বলেন, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার I4C সাইবার অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এ ব্যাপারে আরও বেশি সচেতনতা প্রসারের উপর জোর দেন তিনি। आरबीआई और न्यायपालिका ये सभी साइबर अपराध को कम करने के लिए और रोकने के लिए संभवतः सभी प्रयास कर रहे हैं। जब तक अलाइन नहीं करते हैं, संरेखित नहीं करते हैं, हम इच्छित परिणाम प्राप्त नहीं कर सकते। और मुझे विश्वास है कि सीबीआई और I4C का ये अनेक सत्रों में बटा हुआ प्रयास और सरकार के सारे विभागों को अलाइन करने में, उनके प्रयासों को संरेखित करने में बहुत महत्वपूर्ण भूमिका निभाएगा। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবের নোটিশের সমাধান না হওয়া পর্যন্ত নিম্নকক্ষের কার্যক্রমে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনৈতিক কারণেই তার এই সিদ্ধান্ত। এর আগে বিরোধীরা লোকসভার মহাসচিবের কাছে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দেন। লোকসভার সচিবালয়ের তরফে জানানো হয়েছে, নোটিশটি যথাযথ পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি সহ বিরোধী দলগুলির 118 জন সদস্য নোটিশে স্বাক্ষর করেছেন, যদিও তৃণমূল কংগ্রেস সদস্যরা এতে স্বাক্ষর করেননি। সংসদের উভয় কক্ষে 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনা গতকাল অসমাপ্ত থেকে গেছে। এই আলোচনা আজ বেলা 11টা থেকে শুরু হবে। এর আগে রাজ্যসভায় গতকাল আলোচনায় অংশ নিয়ে শিবসেনা সাংসদ মিলিন্দ দেওরা বলেন, বিশ্বজুড়ে অস্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে ভারত বিচ্ছিন্ন দ্বীপের মতো সামগ্রিক অর্থনীতির স্থায়িত্ব ও বৃদ্ধির লক্ষ্যে অবিচল রয়েছে। ডিএমকে সাংসদ কানিমোড়ি এনভিএন সামু বাজেটের তীব্র সমালোচনা করে বলেন, এটি গরিবদের স্বার্থ বিরোধী। দেশের অর্থনৈতিক বাস্তবতা থেকে এটি বিচ্ছিন্ন। বিজেপি সাংসদ সুরিন্দর সিং নাগার বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন হারে বৃদ্ধির লক্ষ্যে এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষের চাহিদা মেটাতে এবং সামাজিক ক্ষেত্রগুলির এবং সর্বস্তরের মানুষের কাছে সামাজিক ক্ষেত্রগুলি নিশ্চিত করা এই বাজেটের লক্ষ্য। লোকসভাতেও বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর আলোচনার সূত্রপাত করে বলেন, সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানো হয়েছে। একই সঙ্গে কর্পোরেট ক্ষেত্রগুলিতে কর হ্রাস করা হয়েছে। বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি বলেন, এই বাজেটে উন্নয়নের ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত উঠে এসেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেন, পশ্চিমবঙ্গ কেন্দ্রের কাছে 1,90,000 কোটি টাকা পায়। তিনি বলেন, সংবিধানে সব রাজ্যের প্রতি সমান দৃষ্টি দেওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় সরকার বিশেষ বিশেষ রাজ্যের প্রতি পক্ষপাতিত্ব করছে। সর্বসাধারণের জন্য দেশে মোট 29,000-এরও বেশি বৈদ্যুতিন যানবাহন চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। ভারী শিল্প প্রতিমন্ত্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা গতকাল লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়ে বলেন, ভারত সরকার সারা দেশে পর্যাপ্ত বৈদ্যুতিন যানবাহন চার্জিং পরিকাঠামো স্থাপনের জন্য FAME 2 এবং বৈদ্যুতিন যানবাহন উৎপাদন প্রকল্পের অধীনে 912 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে।
লোকসভার অধিবেশনে ব্যাঘাত ঘটানোয় বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, বিরোধী সাংসদের আচরণ সভার গরিমা ভঙ্গ করেছে। সংবাদ মাধ্যমকে রিজিজু জানান, গত সপ্তাহে কংগ্রেসের মহিলা সাংসদরা ট্রেজারি বেঞ্চ অতিক্রম করে প্রায় প্রধানমন্ত্রীর আসনের কাছে পৌঁছে যায়, যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তিনি বলেন, বিজেপির সাংসদরা লোকসভার অধ্যক্ষের কাছে এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন। हम लोग कल भी कांग्रेस वाले से हाथ जोड़ के मैंने कहा है कि बजट का डिस्कशन शुरू हो चुके हैं, नाम भी पुकारे हैं, शशि थरूर जी का नाम पुकार चुका है। वो अपना बजट स्पीच को शुरू करने से सारा सदस्य अलग अलग पार्टी के जितने मेंबर्स सबने अपना नाम दे चुके हैं। कांग्रेस ही अपना बात शुरू नहीं करते हैं, हर दिन इस तरह वेल में आकर के हंगामा खड़ा करते हैं। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব পর্যালোচনা করতে দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও মনীশ গর্গের নেতৃত্বে এক প্রতিনিধি দল আগামী মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। আগামী 1 ও 2 মার্চ এই প্রতিনিধি দল এ রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার নতুন কর্মসূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ তালিকা প্রকাশের সময়সীমা 2 সপ্তাহ পিছল। কমিশনের নির্দেশে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত শুনানির কাজ চলবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে পরবর্তী ধাপে নথিপত্র যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ করতে হবে 21 ফেব্রুয়ারির মধ্যে। নির্বাচন কমিশন গতকাল আসামের 126টি বিধানসভা আসনের জন্য বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় মোট ভোটার সংখ্যা 2,49,58,139। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ত্রিপুরার আগরতলায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। সে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রক ও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের আওতায় মোট 179টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। প্রকল্পগুলি বাস্তবায়নে ব্যয় হবে 54,679 কোটি টাকা। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে সেচ ও শক্তি ক্ষেত্রে সমতা রেখে ডিভিসির পথ চলা। সংস্থার চেয়ারম্যান সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। নতুন দিল্লিতে গতকাল ব্রিটেনের সঙ্গে সামাজিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লিন্ডি ক্যামেরন এই চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি অনুযায়ী স্বল্পকালীন মেয়াদে সর্বোচ্চ 36 মাস সময়সীমার মধ্যে যেসব কর্মী অন্য দেশে কাজ করতে যাবেন তাদের দুটি দেশের সামাজিক সুরক্ষা বাবদ টাকা দিতে হবে না। এই চুক্তি ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক চুক্তির অংশ এবং সুসংহত অর্থনৈতিক বাণিজ্য চুক্তির সঙ্গে এটি একযোগে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ভারত সফররত চীনের উপবিদেশমন্ত্রী মা ঝাউকসুর সঙ্গে ভারত চীন কৌশলগত আলোচনাতেও অংশ নেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 3টি অর্থবর্ষ এবং 2025-26 অর্থবছরে MGNREGA এর মহিলাদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে 50% বেশি করা হয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান এই তথ্য জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও কিছু তথ্য তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, নতুন 2025 সালের বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশনের জন্য আইনে 4টি বিষয়ের উপর কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে: জল সুরক্ষা, মূল গ্রামাঞ্চলের মূল পরিকাঠামো, কর্মসংস্থান সংক্রান্ত পরিকাঠামো এবং প্রতিকূল আবহাওয়ার মোকাবিলায় প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ। বাংলাদেশে আগামীকাল জাতীয় নির্বাচন। ভোটের প্রচার অভিযান গতকাল শেষ হয়েছে। ভোট গ্রহণের আগে অন্যান্য নানা প্রক্রিয়া চলছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে সংসদ নির্বাচনের আগে সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর সাংবাদিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমালিয়ায় মোগদিশু বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান উড়ানের কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটির ফলে জরুরি অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে নিকটবর্তী উপকূলে চলে যায়। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান জারি রয়েছে। নতুন দিল্লিতে এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপে শুটিংয়ে ভারত জোড়া পদক জয় করেছে। ভারতের আকৃত দাহিয়া মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে 354.2 পয়েন্টে রূপো জিতেছেন। 340.4 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন অঞ্জুম মুদগিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাইবার নিরাপত্তা দেশের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবে নোটিশের সমাধান না হওয়া পর্যন্ত নিম্নকক্ষের কার্যক্রমে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর শেষ হলে এরপর খবর শুনবেন সকাল 7:25